অন্ধকার নামলে সব শব্দ থেমে যায়, কিন্তু একটা কণ্ঠ তখনও বাজে। সেই কণ্ঠ থেকে যায় অন্ধকারের ভেতরে, এক ডায়েরির পাতায় আটকে। স্বাগতম, আমি সৃজনী। আপনারা শুনছেন অন্ধকারের ডায়েরি। বন্ধুরা, চোখ বন্ধ করুন। কল্পনা করুন আজ ভূত চতুর্দশী। আকাশ ঘন কালো, বাতাসে পচা মাটির গন্ধ। এই রাত যেখানে আলো আঁধারের সীমারেখা মুছে যায়, এই রাত যেখানে 14টা অশরীরী আত্মা তাদের পথ খোঁজে। আপনারা শুনছেন আজকের গল্প নরক চতুর্দশীর 14 ডাক। বেশি দেরি না করে চলুন শুরু করা যাক আজকের গল্প নরক চতুর্দশীর 14 ডাক। আমাদের আজকের গল্প অমলের। অমল তার পৈতৃক ভিটে কালী পূজা দেখতে গিয়েছিল। সেই বাড়ি যার প্রতিটি ইটে মিশে আছে শত শত বছরের পুরনো রহস্য। ঘড়িতে তখন প্রায় রাত 1টা পেরিয়ে গেছে। গ্রামের আলো সব নিভে গেছে, শুধু আমাদের ঠাকুর দালানে একটা টিমটিমে প্রদীপ জ্বলছে। কালী পুজো, কিন্তু আজকের রাতটা দম বন্ধ করা। কিছুক্ষণ আগে গোপাল ঠাকুর চলে গেলেন। উনি যেতে যেতে আমার হাতটা এমন চেপে ধরলেন যে এখনো ব্যথা করছে। অমল, এই রাতটা সাধারণ নয়, একে বলে নরক চতুর্দশী। 14টা নরকের দরজা খোলে আজ। খবরদার, 14টা প্রদীপ যেন নিভে না যায়। আর কেউ যদি তোমার প্রিয়জনের গলায় ডাকে, ভুলেও সাড়া দিও না। ওই ডাক অমল মৃত্যুর ডাক। প্রদীপ হলো? হ্যাঁ, আমি নিজেই তো সবকটা জ্বালিয়েছি। 14টা প্রদীপ, বাড়ি 14টা অন্ধকার কোণে। ঠাকুর দালানের প্রদীপটা বাদে। একটা প্রদীপে তেল কম ছিল, পেছনের বারান্দাটা। আমার এখন মনে পড়ছে, সেটা কি নেভার মুখে? অমল চেষ্টা করলো নিজের মনকে শান্ত করতে, কিন্তু বাইরে তখন শুরু হয়ে গেছে প্রকৃতির এক অস্বাভাবিক তাণ্ডব। কে কে ওখানে? এটা কি সত্যি দরজা নাকি? না, এখন বাইরে যাওয়া চলবে না। ওহ, ঝড়! এ কেমন ঝড়? প্রদীপ, পেছনের বারান্দার আলোটা নেভানো। আমি স্পষ্ট দেখলাম ধোঁয়াটা এখনো ভাসছে। প্রথম প্রদীপ নিভতেই যেন বাতাস আরো শীতল হয়ে গেল, আর ঠিক সেই মুহূর্তে অমল শুনতে পেল তার মায়ের কণ্ঠস্বর। খোকা অমল, একবার বাইরে আয় তো বাবা, হাতটা কেটে গেল, একটু আলো ধরবি? না না, এ আমার মা নয়। মা তো এখন শহরে। গোপাল ঠাকুর বলেছিলেন ভুলেও সাড়া দিও না। এটা ডাক, নরকের ডাক। দ্বিতীয় প্রদীপ নিভে গেল। এবার ডাক এলো আরো কাছে থেকে, তার প্রিয়তমা স্ত্রীর কণ্ঠস্বর। শুনছ? ও ঘরটা কেমন যেন ঠান্ডা হয়ে যাচ্ছে। আমি একা শুতে পারছি না, তুমি একটু পাশে এসে বসো না, তাড়াতাড়ি এসো। মিথ্যা মিথ্যা, সব মিথ্যা। আর কটা প্রদীপ জ্বলছে? চোখের পলকে একে একে নিভে গেল আরো 11টি প্রদীপ। 12টি আত্মা এসে গেছে, তারা এখন বাড়ির ঠিক বাইরে। অমল দেওয়ালে হেলান দিয়ে দাঁড়ালো, তার দম বন্ধ হয়ে আসছে। 13টা নিভে গেছে, আর মাত্র একটা প্রদীপ জ্বলছে ঠাকুর দালানে। আমাকে যেতে হবে।
বাইরে তখন এক ভয়ঙ্কর শক্তি অপেক্ষা করছে। 14তম আত্মা, তাদের সর্দার, এবার সরাসরি ডাক দিল। অমল, তুই জানিস আমার 14তম দাস হতে কেমন লাগে? আয়, বাইরে আয়, তোর মুক্তির সময় এসেছে। 14তমের অপেক্ষায় আছি। জয় মা কালী। মা গো, রক্ষা করো মা। ঠাকুর দালান অন্ধকার, মেঝেতে পড়ে আছে অমলের নিথর দেহ। তার কপালে গলার কাছে মোট 14টি সূক্ষ্ম আঁচড়ের দাগ, আর তার হাতে ধরা ছিল একটি সদ্য নিভে যাওয়া প্রদীপ। আজ রাতে যদি আপনার বাড়ির বাইরে থেকে কেউ আপনার খুব চেনা গলায় ডাকে, তবে একবার গুণে দেখবেন আপনার বাড়ির 14টা কোণে আলো জ্বলছে তো। কারণ তারা জানে একটি প্রদীপ নিভলেই নরক চতুর্দশীর 14 ডাক শোনা যায়। এই ছিল আজকের আমাদের গল্প। সবাইকে শুভ কালী পুজোর শুভেচ্ছা জানিয়ে আজকের আমাদের গল্প এখানেই শেষ করছি। গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ দীপাবলি। ধন্যবাদ।